বাস বসে। হ্যালো এভরিওয়ান, এই শীতের মধ্যে আমরা সবাই 300 ফিটে আমরা শুট করছি, তাও হচ্ছে গিয়ে রাস্তায় ড্রাইভ করে করে। আমরা মোটামুটি সবাই জমে যাচ্ছি। আমি ইউজুয়ালি লাইভে খুব কম আসি না বলতে গেলে, একটা সময় খুব আসতাম, বাট আজকে মনে হলো যে যেহেতু আমরা দীপ্ত প্লেয়ের জন্য একটা ওয়েব ফিল্ম শুট করছি, ত্রিভুজ, যেটার প্রডিউসার সাজু মুনতাসির ভাইয়া, আমাদের ডিরেক্টর হচ্ছে অলক হাসান, আর এখানে আমার ডিওপি আমার সাথে আছে মেহেদি রনি ভাইয়া। হ্যালো। মোটামুটি ঠান্ডায় আমরা জমে একাকার, কিন্তু তারপরও আমরা যে এত সিনসিয়ার, আমরা শুট করেই যাচ্ছি ঠান্ডার মধ্যে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা কি যাব? হ্যাঁ, সরি আমি কথা বলছিলাম, তারপরও এখানে দেখি কতটুকু যাওয়া যায় আর কি। আচ্ছা, আমি লাইভটা শেষ করছি না। হ্যাঁ, কেমন আছেন লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ঠান্ডায় জাস্ট মানে জমে যাচ্ছি। একটু পরে আবারও কথা বলছি, শর্টটা শেষ করে নেই। ভাইয়া আপনি একটুখানি আমাদের শুটিংটা দেখান। শিওর। কালারটা কি দিছো? ঠিক কর, একটু কমা। এই রাখ। এই জ্যাক দরজা লাগাও। যাবো? যাবো রোদ? একটু চুলটা এই পাশে। এটা? হ্যাঁ। বেরো। সামনে কি উল্টা কোনো গাড়ি আসতেছে? যাও। আপনি আপনার লেন নিয়ে যেতে পারেন, আমি বাইক নো প্রবলেম। এটা কি সেই 0 পয়েন্ট? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, যাও। আচ্ছা, এই এখানে তো বহুত লোক আসে। আমরা কি আরো যাবো? আমরা যাবো মানে ইউটার্ন পেলে আবার ঘুরে ফেলে দিচ্ছি। অনেক হুম, যদি
সমস্যা নাই। না 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 ভাইয়া নাও। ওই জন্য না, আমি গ্লাসটা খুললে বোঝা যায়। ইউটার্ন কই? এদিক থেকে নিব? নো নো, সামনে। আচ্ছা। অনেকে দেখলাম রং ওয়ে দিয়ে যাচ্ছে, এখানে এটাই চলে এখন। তাই না? জি, এবং অ্যাক্সিডেন্টও হয়। মানে এখান থেকে ইউটার্ন তো অনেক দূরে। সামনে কোথাও হবে ইউটার্ন, চিত্র দেওয়া আছে। তুমি ইউটার্ন এটা রাখো, আমরা আবার লেন্স চেঞ্জিং এ যাব। আচ্ছা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ভাই আমার বাইক কোনো সমস্যা নেই, বাইক চালানো আমার নেন, আপনার লাইভ চলমান আছে। চলমান আছে। আপনার ওকে, অনেক অনেক আমরা রোডের সিন করলাম, মানে শট নিলাম। এখন হচ্ছে গিয়ে আবারও লেন্স চেঞ্জ করবে, লেন্স চেঞ্জ করে আমাদের আবারও শুটিং হবে। আমার খুবই বিধ্বস্ত অবস্থা, বিকজ এখানে কিছু বোঝা যাচ্ছে না, ভালোই লাগতেছে লাইটের কারণে। I guess আমার এখানে ডার্ক সার্কেল দিয়ে মেকআপ করা হয়েছে, যে আমি একটু আপসেট, ডিপ্রেসড, একটু টেন্সড, এরকম একটা ক্যারেক্টারে আছি আপাতত। অনেকে লাইভে জয়েন করেছে, বাহ, ভেরি গুড। স্মিতা দেওয়ান লিখেছে, হেই আপু, হ্যালো। তানভীর রহমান, আপু তোমার হেয়ার কালারটা জোস হয়েছে এখন। আমার হেয়ার কালারটা যখন করেছিলাম অনেক জোস হয়েছে, বাট এখন আসলে কমে যাচ্ছে তো শেষের দিকে। ওকে, আবার লাইভ আমাদের হস্তান্তর করে দাও। আমাদের লাইভ আবার হস্তান্তর হচ্ছে, আমি আবারও শর্টে যাচ্ছি, আবার একটু পরে আমি জয়েন করছি, কথা বলছি। এই যে নাও হস্তান্তর। লাইটটা দাও তো। যাবো, কি কালার করছো এটা? এটা হলো 2700 আছে। চুল ছাড়াবো, চুল বেশি সরানো না, 3000 ভালো লাগে করুন না। ভাই, ভালো লাগে না? 3000 করুন নাকি ভাই? কর। যেটা করছো একটা রাখ, এক একটা টোন এক এক সময়। এই 2700 বেশি রেডিশ। চল যাও। একটু স্পিডটা রাখো এবার। স্পিডটা আমি সামনে থেকে ইউটার্ন পাবো, ইউটার্নটা নিয়ে নি। তুমি যাও। হ্যাঁ, আচ্ছা মিররটা ইউটার নিয়ে নাও, ইউটার নিয়ে নাও। আসি। সরে না কেন? এগুলো হরেন না দিলে সরে না, এটা এদের বোধ আর আক্কেল কোনোটাই নেই। আরো দেখছেন মেয়ে মানুষ ড্রাইভ করতেছে। ভাগ্য ভালো আপনাকে চিনতে পারে নাই, চিনতে তো খবর ছিল আজকে। ডান দিকে যাবো। যাও। যে দিক দিয়ে ভালো লাগে। আচ্ছা, এদিকে ঢুকছো না, তাহলে সাইড করতে পারবো না। আচ্ছা এখানেই সাইড করতে পারবেন, ইমার্জেন্সি। হ্যাঁ, বাই সাইড করো। এখানেই। বা দিক দিয়ে যাই তবে স্যার। লেসটা চেঞ্জ করে দেবো। সরি। হ্যাঁ, না না না, এই 50 লাগা তো। লেন্স 50 দাও। লাইভ চলমান থাকবে। আছে, জীবনে যা আছে আছে। জীবনে লাইভ কি পরিমাণ কষ্ট করি সেটা মানুষের জানে। আমাদের ডিরেক্টর ওইখানে আছে, ওইটা আমি একটু ডিরেক্টরকে দেখাতে চাই। আমাদের অলোক হাসান ডিরেক্টর। কই তুমি? দাঁড়াও, লাইটটা ধরো। আমাদের অলোক হাসান ডিরেক্টর, তিনি হচ্ছেন আমাদের ডিরেক্টর আমাদের ত্রিভুজ ওয়েব ফিল্মের। সে হ্যালো। ভিডিও না লাইভ? লাইভ। ও মাই গড, হ্যালো। কেমন অনুভূতি অলোক হাসান ভাইয়া? শুটিং খুব ভালো হচ্ছে এবং আপু খুব ভালো ড্রাইভ করছে। সবাই যেটা নিয়ে খুব টেনশনে ছিল যে আমি ড্রাইভ করতে পারি কিনা।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ঠান্ডার মধ্যে কেমন লাগছে? ঠান্ডায় কেমন লাগছে? ঠান্ডা এনজয় করতেছি। আর্টিস্টের অবস্থা 12টা বাজতেছে আর কি। তারা এই ঠান্ডার মধ্যে মোটামুটি একটা শট প্ল্যান করেছিল যে আমাকে সুইমিং পুলের মধ্যে থেকে চুপ দিয়ে উঠাবে। আমি শুনে তেমন একটা ভয় পাইনি, কিন্তু আমার লোকেশন ছিল আমিনবাজারের মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্ট নামের একটা জায়গা। So, ওইখানে যাওয়ার পর and সেট দেখার পরে রাতে কুয়াশায় ভরপুর, ওখানে এক্সট্রা কোনো ফগ ইউজ করা লাগেনি। আমি দেখে লিটারালি ভয় পেয়ে গেছি। ফাইনালি আমি বেঁচে গেছি আসলে। লাইট দিয়ে দাও, লাইভ চলমান, আসছি আবারও। লাইটটা একটু সামনের দিকে নেই, ওরকম কমেন্ট পড়ছি একটু পরে আপু। ফেসটা পাওয়া যাবে। হ্যাঁ এই দলে না ফেস পাওয়া যায়। দেখি দেখি সব এই ক্যামেরা এই থাকো, হ্যাঁ এই থাকলে তোমার ইসব পাওয়া যায়, মিররও পাওয়া যায়। হ্যাঁ দেখি মিররটা আরেকটু টিল ডাউন হালকা, আমার লেন্সটা দেখো, এই বাস ওকে ওকে ওকে। হ্যাঁ লাইটটা একটু ফ্রন্টাল করা একটু, সব থেকে দে, সামনে থেকে লাইটটা দে, আগের মতোই দে দে, বাড়া এই রাখ। হ্যাঁ যাও, সব যাও। পরিমাণ গাড়ি আসতেছে এখন। এই হাইওয়ে রোড তো এটা। এটা তো পার্ক, জানো না, 300 ফিট পার্ক। লাইটটা কই গেল, পাচ্ছি না তো। ফেজে আছে কিন্তু অন্ধকার হয়ে গেল তো সব। নিচ থেকে দে তো, মানে ওর ফেসটাই লাইটটা না পড়লে ওরে গ্লাসে পাবো না। ওই পাই তো না, থামবো আমি? না ওর ফেসটা পাচ্ছি না কেন। হ্যাঁ ওর ফেসটা বাড়া লাইটটা, ও সেটা একটু মিরর